নিকাশি ব্যবস্থা খারাপ, আবর্জনা পরিষ্কার হয় না। বর্ষায় ডাস্টবিনের আবর্জনা নেমে আসছে রাস্তায়। পৌরসভার উদাসীনের মধ্য দিয়ে হঠাৎ করে বেড়েছে ডেঙ্গির প্রকোপ। আসানসোল পৌর নিগমের ওপর ক্ষোভ উগরে দিলেন দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মেয়র, দুই ডেপুটি মেয়রের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, আবর্জনা নিকাশির অবস্থায় এরকম থাকলে তারা এবার রাস্তায় নেমে অবরোধ করবেন। যদিও বিজেপি বিধায়কের অভিযোগকে পাত্তা দিতে চাননি পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তার দাবি, উনি তো আসানসোলেই থাকে না, ডেঙ্গির জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি দেখুন বিস্তারিত। অত্যন্ত আনফর্চুনেট, প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে ডেঙ্গির পেশেন্ট বেড়ে চলেছে এবং শুধু বেড়ে চলা নয়, আজকে তাদের মৃত্যু হচ্ছে কারণ আসানসোল সরকারি হাসপাতাল সেই স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে না। আজকে আমার প্রশ্ন আসানসোল কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে, বিধান উপাধ্যায় মহাশয়ের কাছে। আমার প্রশ্ন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকজির কাছে, যে আজকে প্রত্যেক বছর কেন ডেঙ্গি হবে? আজকে প্রত্যেকটা আসানসোলের কর্পোরেশনের আন্ডারে যে জায়গা, তারা স্থানীয় মানুষ বলছে নালী পরিষ্কার হচ্ছে না। বর্ষাকালে জল পড়ছে, নালী ওভারফ্লো করে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। আপনারা কেন নালী পরিষ্কার করাচ্ছেন না? আপনারা কেন দেখছেন না জায়গায় জায়গায় ময়লা পড়ে রয়েছে? ডাস্টবিন, রাস্তায় যে ডাস্টবিন গুলো বানানো হয়েছে, সেই ডাস্টবিন গুলো রেগুলার বেসিসে পরিষ্কার হচ্ছে না। রাস্তার ডাস্টবিন থেকে ময়লাটা রাস্তার উপরে এসে পড়ছে। এমন রাস্তায় এসে পড়েছে যে টোটো যাচ্ছে, পেশেন্টকে নিয়ে সেই টোটো উল্টে যাচ্ছে। বৃষ্টির জল, তার সাথে গার্বেজের ময়লা, বুঝতে পারছেন? সেখানে মানে ডেঙ্গি হবার একদম মানে সুন্দর ব্যবস্থা আপনারা দেখছেন না কেন? আজকে মানুষ মারা যাচ্ছে কুকুর বেড়ালের মতো প্রতি বছর। আপনাদের তো এটা কাজ, আপনারা তো কোনো দয়া করছেন না। আর আমরা রয়েছি, বিরোধীরা আমরা রয়েছি আপনাদের সহযোগিতা করার জন্য। আপনারা আমাদের সহযোগিতাও নেবেন না, আপনারা নিজেরাও কিছু করবেন না, নিজেদের কাজটা করবেন না, শুধু আপনারা সিন্ডিকেট চালাবেন, সেই বললে তো চলবে না। আগামী দিনে যাতে মানুষের ডেঙ্গি না হয়, 18 জনের মধ্যে 12 জন আসানসোল কর্পোরেশনের আন্ডারে, কেন? সুতরাং এই বিষয়টা দেখুন, তা না হলে আমাদেরকে রাস্তায় নামতে হবে আন্দোলন করার জন্য। আমরা কোনো কি বলবো, অসত্য কথা বলছি না। যে কথাগুলো বলছি সেটা আপনি যে কোনো, আপনারা তো রাস্তায় নামেন না, রাস্তায় নেমে একটু দেখুন সাধারণ মানুষ কি বলছে। আমরা রয়েছি সহযোগিতার জন্য, মানুষের যেন কষ্ট না হয়, এইটুকুই বলার। আমাদের ডেঙ্গুর জন্য আমাদের এতে চলছে প্রিপারেশন এবং কাজকর্ম যা চলার তো চলছে। আমাদের ডেঙ্গু গত সপ্তাহে 8টা মতো কেস হয়েছে সারা জেলায়। আমাদের কন্ট্রোল প্রোগ্রামগুলো চলছে। কর্পোরেশন এলাকা বলতে এবারে আসানসোল কর্পোরেশন এলাকায় জানুয়ারি থেকে যদি ধরেন, তাহলে জানুয়ারি থেকে 13টা মতো কেস হয়েছে। আর গত 1-2 সপ্তাহের মধ্যে গোটা 3 কেস হয়েছে, 3টে কেস হয়েছে। আর সেই তুলনায় দুর্গাপুর এখন একটু বেশি আছে, জানুয়ারি থেকে এখন কিন্তু 20টা কেস হয়েছে এবং গত 2 সপ্তাহে 5টা কেস হয়েছে। আমাদের যত আইসি মেটেরিয়াল আছে, আমাদের প্রত্যেকটা ইউনিট মানে কর্পোরেশন এবং ব্লক সবাইকেই আমরা পাঠিয়ে দিয়েছি এবং বাকি ওদের ফান্ডও নামানো হয়েছে। আইসি যেটা বলছে, যেটা পাবলিকের প্রচারের জন্য মাইকিংয়ের ব্যবস্থা বা পাবলিক অ্যাওয়ারনেসগুলো রেসপেক্টিভ কর্পোরেশন বা রেসপেক্টিভ ব্লকই করবে। আমরা তাদেরকে ডিরেকশন পাঠিয়ে দিয়েছি, টাকাও নামিয়ে দিচ্ছি। না না, শুনুন, উনি তো আসানসোলে থাকেনি না, উনি তো আসানসোলে ছিলেনও না। উনি তো 6 মাস ধরে মেদিনীপুরে ঘুরে বেড়ালেন। উনি কী করে জানবেন যে আসানসোলে পরিষ্কার হচ্ছে না কোথায় হচ্ছে? কোনো ডেঙ্গুর কেস নেই। আমরা গতকালই আমাদের স্বাস্থ্য সচেতনতার মধ্যেখানে আমাদের RCH-এর মহিলাদের, ডাক্তারদের, নার্সদের এবং আমাদের আশা ওয়ার্কারদের সমস্তকে নিয়ে আমরা মিটিং করেছি বিভিন্ন ওয়ার্ডে, এবং সেইখানে বিভিন্ন রকমভাবে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। সব জায়গাতে আমাদের মেয়েরা প্রত্যেক দিন 60টি করে বাড়ি ভিজিট করছে, দেখছে সেখানে কোনো জমা জল আছে কি না, নালী প্রত্যেক দিনই পরিষ্কার হচ্ছে। ওই ওনার এই উদ্ভ্রান্তের মতন এসে কথা বলা এবং পপুলারিটি অর্জন করার জন্য এই মিথ্যে কথার কোনো দাম নেই।